মাদ্রাসা তাজবিদুল ফুরকান জামালিয়া সিদ্দিকিয়া। ঠিকানা বনহরিশপুর, পাঁচলা, হাওড়া। আজ মাদ্রাসার শিক্ষার্থীদের মাধ্যম দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল এক সামাজিক অনুষ্ঠান। ক্বেরাত, নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামিক ও জেনারেল কুইজ। ছাত্রদের প্রতিভা দেখে সবাই মুগ্ধ বা আনন্দিত। মাশা আল্লাহ। বহু মানুষ বলে মাদ্রাসার ছাত্র মানে এদের মধ্যে ধর্মীয় জ্ঞান ছাড়া আধুনিক জ্ঞান কিছু থাকে না, কিন্তু খুশির খবর, আজ মাদ্রাসা তাজবিদুল ফুরকান জামালিয়া সিদ্দিকিয়ার ছাত্ররা বুঝিয়ে দিল ও ওই সকল মানুষের ভুল ধারণাকে ভেঙে চূর্ণবিচূর্ণ করে দিয়েছে যে মাদ্রাসার ছাত্ররা শুধু ধর্মীয় শিক্ষার সাথে সাথে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়। لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم. السلام عليكم. काहे मकानी हो उनके दर पर क़यामत सा मेरी जान मदीना दिल का चैन मदीना मेरी जान मदीना दिल का चैन मदीना आँखों का तारा मदीना सबका सहारा मदीना सरकार का मदीना सरकार का मदीना दारे नबी पर ये उम्र बीते वो गम पे लुत्फ़े दफा सा मदीने वाले काहे मकामी हो उनके दर पर क़यामत सा नमाज़े अक़सा में जब पढ़ाई तो अम्बिया
बोले नमज हो तो नमज ऐसी इमाम हो तो इमाम ऐसा दरे नबी पर ये हमरे बीते हो गम पे लुत्फ़े तमाम ऐसा मदीने वाले कहे मकामी हो उनके दर पर क़याम ऐसा तैबा में हूँ मेरा घर घर तैबा में हूँ मेरा घर ऐसा करम हो सरवर रोज़े को जब भी देखूं पढ़ लो सलाम तुम पर बेलाले तुझ पर निसार जाओ के खुद नबी ने तुझे खरीदा बेलाल तुझ पर निसार जाओ के खुद नबी ने तुझे खरीदा नसीब हो तो नसीब ऐसा गुलाम हो तो बेलाल जैसा नसीब हो तो नसीब ऐसा गुलाम हो तो बेलाल जैसा दरे नबी पर ये हमरे बीते हो गम पे लुत्फ़े तमाम ऐसा मदीने वाले कहे मकामी हो उनके दर पर क़याम ऐसा दरे नबी पर ये हमरे बीते हो गम पे लुत्फ़े तमाम ऐसा मदीने वाले कहे मकामी हो उनके दर पर क़याम ऐसा মক্কা বিজয় কোন মাসে হয়েছিল? সবে রমজান সঠিক উত্তর। গুরু সাহের কাছে সরাসরি প্রশ্ন, ইমানের শর্ত কয়টি ও কি কি? ইমানের শর্ত তিনটি। 1 নম্বর বিশ্বাস স্থাপন করা, 2 নম্বর বুঝে স্বীকার করা, 3 নম্বর কাজে পরিণত করা। আবার বল উত্তরটা। ইসলামের শর্ত তিনটি। 1 নম্বর বিশ্বাস স্থাপন করা, 2 নম্বর কাজে বুঝে স্বীকার করা, 3 নম্বর কাজে পরিণত করা। চলো তার পাশে দেখো, ইসলামের শর্ত তিনটি। 1 নম্বর মনে বিশ্বাস স্থাপন করা, 2 বুঝে স্বীকার করা, 3 কাজে পরিণত করা। উত্তর এরকম বলবে আমাদের গুরু সাহেব 10 নম্বর পাবে। এখানে বিশ্বাস ও মনে বিশ্বাস বলবে। বিশ্বাসের অর্থ হচ্ছে ঈমান, ঈমানের অর্থ হচ্ছে বিশ্বাস, বিশ্বাসের কথা করতে হবে, ঠিক আছে? গুরু সাহেব 10, হ্যাঁ সাহেব 10। উস্তাদ ঈমানের শর্ত তিনটি, আর ঈমানের মুফাসসালের নুকতি কি বলেছে? ঈমানের মুফাসসাল হচ্ছে শর্ত হচ্ছে 7টি শর্ত। গুরুটা
পবিত্র কোরআনে জান্নাত শব্দ কতবার এসেছে? ৭৭ বার। সঠিক উত্তর। বলো, বাইরে একটা সরাসরি প্রশ্ন, তোমরা কি জান্নাতে যেতে চাও? জান্নাতে যেতে চাও তো সকলে? তো জান্নাতীদের বয়স কত হবে বলো? ৩৩। 33। আর যারা পুরো 90 বছরের মারা গেছে তাদের কি হবে? তারা কি জান্নাতে যাবে নাকি? তারাও ৩৩। সঠিক উত্তর। গরু আলিমের কাছে নিজস্ব প্রশ্ন, দুনিয়াতে কোন ব্যক্তি জান্নাতের ফলমূল আহরণ করেন? যে রোগীর সেবায় লিপ্ত থাকে, যে গরিব ও অসহায় মানুষকে সেবা করে। সঠিক উত্তর। নবীজি কি বললেন? যে যেই ব্যক্তি গরিব মানুষের সেবা করে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে জান্নাতের খাদ্য ফলমূল তাদের খাইয়ে থাকে। বুঝেছো? গরিব অসহায় মানুষের সেবা করা এটা ইসলামের একটা অন্যতম কাজ। ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ কি? সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে যে ক্ষুধার্ত ব্যক্তির মধ্যে খাদ্য তুলে দেওয়া। ক্ষুধার্ত ব্যক্তির মধ্যে খাদ্য তুলে দেওয়া। এরপরে আমাদের জেনারেল কুইজ হবে। আমরা জানি মিথেন বলে একটা গ্যাস আছে, সেই মিথেন গ্যাসের অপর নাম কি? মার্স গ্যাস। সঠিক উত্তর। আচ্ছা, আমি এই যে প্রশ্নটা করতে যাচ্ছি, এই প্রশ্নটা দুটো উত্তরে দিতে হবে। যে প্রশ্নটা করতে যাচ্ছি দুটো উত্তর, একটা উত্তর দিলে হবে না, দুটো উত্তরে দিতে হবে। এপিজে আব্দুল কালাম কত সালে জন্মগ্রহণ করেন এবং কত সালে মৃত্যুবরণ করেন? 15 অক্টোবর 1931 সালে জন্মগ্রহণ করেন তামিলনাড়ুতে হ্যাঁ, এবং 27 জুলাই 2015 সালে মৃত্যুবরণ করেন। আচ্ছা, ভেরি গুড। সঠিক উত্তর। নিজস্ব প্রশ্ন 10। এখানে আরেকটা প্রশ্ন করব। ইনি রাষ্ট্রপতি ছিলেন, তাই তো? তো এই রাষ্ট্রপতি, দর্শকের উদ্দেশ্যে এই প্রশ্নটা রইল, একদম টাটকা পুরস্কার। দর্শকের উদ্দেশ্যে, যারা বাইরে আছে, দর্শকের উদ্দেশ্যে এই প্রশ্ন। এই রাষ্ট্রপতি মারা যাবার পরে কদিন ছুটি ছিল? দর্শকের মধ্যে থেকে যে কেউ একজন। এপিজে আব্দুল কালাম মরে যাওয়ার পরে একদিনও ছুটি ছিল না। সঠিক উত্তর। উনি বলে গিয়েছিলেন যে আমার মৃত্যুর পরে কোনো ছুটি না দেওয়া হয়, সেই জন্য উনি মারা যাওয়ার পরে কোনো ছুটি দেওয়া হয়নি। একটা টাটকা পুরস্কার। আচ্ছা, যাই হোক, তারপরে যার প্রশ্ন ছিল চলে যাও। মনে হচ্ছে তাই নিজস্ব প্রশ্ন কতগুলো? হ্যাঁ, পৃথিবীতে অনেক দেশ আছে, কম বেশি। তো সেই সব দেশের মধ্যে সবচেয়ে ছোট দেশ কোনটি?
সিটি। সঠিক উত্তর। নিজস্ব প্রশ্ন 10। একটু আমরা জানি যে ভারতবর্ষে যুগে যুগে অনেকেই আক্রমণ করেছে, অনেকেই ভারতবর্ষে আক্রমণ করে ভারতের সঙ্গে মিশে গেছে, আবার অনেকে এই ভারতবর্ষ থেকে চলে গেছে। তো সেই রকমই একজন ছিলেন চলে যাওয়ার মধ্যে, ভারতের সঙ্গে মিশে যাননি, আলেকজান্ডার। সেই আলেকজান্ডার ভারতে কত সময় ধরে ছিলেন বা কতদিন ছিলেন? 1 বছর 7 মাস। বাহ, ভেরি গুড। নিজস্ব প্রশ্ন 10। মানব দেহে সব থেকে বেশি রক্তচাপ কোথায় হয়? ধমনীতে। সঠিক উত্তর। নিজস্ব 10। ভারতে কবে নৌ বিদ্রোহ হয়েছিল? সঠিক উত্তর। নিজস্ব প্রশ্ন 10। এবারে ওখান থেকেই আবার শুরু হবে। itu cara untuk bikin Islam. Kalau aku tidak Islam. Now start. अच्छा ये आपने ये नाम क्या है? हाँ ना हाँ ভারতে বিচার ব্যবস্থার সর্বোচ্চ জায়গা হচ্ছে সুপ্রিম কোর্ট। আমার প্রশ্ন হলো যে ভারতের সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয়? 1950 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর। নিজস্ব প্রশ্ন 10। আমরা বলি মহাত্মা গান্ধী, তাই তো? মহাত্মা গান্ধী। এই গান্ধীজিকে মহাত্মা বলে কে অভিহিত করেছিলেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর। নিজস্ব প্রশ্ন 10। على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাদের সকলকে এই ইলমে দ্বীন শিক্ষা অর্জন করার এবং ইলমে দ্বীন শেখানোর সেই তৌফিক দিয়েছেন, তার জন্য সকলে আলহামদুলিল্লাহ। এবং তারপর জানাই সেই মহামানবের প্রতি দরুদ ও সালাম, যেনাকে সৃষ্টি করলে আল্লাহ তাআলা এই সমস্ত পৃথিবী, জান্নাত, জাহান্নাম কোনো কিছু সৃষ্টি করতেন না, এবং আমরা তো খুবই গর্বিত যে তিনার উম্মত হই। সেই নবীর প্রতি আমরা হাজারো সালাম ও দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে আজ একত্রিত হয়েছি একটিমাত্র উদ্দেশ্য, যে কোরআনের মজলিসের উদ্দেশ্যে। ইলমে দ্বীন সম্পর্কে আমরা আলোচনার মাধ্যমে কেরাত হবে, নাম এবং ইসলামিক এবং জেনারেল কুইজ, আজকে আমাদের অনুষ্ঠানে আমরা সকলে একত্রিত হয়েছি।
আজ আমাদের এই মাদ্রাসার মধ্যে আসার একটি মাত্র উদ্দেশ্য যে পবিত্র কোরআনের শিক্ষা অর্জন করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে জানা, এক কথা ইসলামিক জ্ঞান অর্জন করা। আমাদের লক্ষ্য শুধু এটা মানলে হবে না যে আমরা মাদ্রাসায় পরিবারে শুধুমাত্র আমরা কোরআন পড়বো বা হাদিস পড়বো, ইসলামিক জ্ঞান অর্জন করবো, ধর্মীয় শিক্ষা অর্জন শুধু এটা আমাদের চিন্তা ভাবনা করবো না। আমরা যেরকম পবিত্র কোরআনকে পেশ করবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে জানবো, সুন্নাত অনুযায়ী নিজের জীবনটাকে অতিবাহিত করবো, সাথে সাথে আমাদেরকে জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে হবে, আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। তবে আমরা দুনিয়াতেও সঠিকভাবে জীবনযাপন করতে পারবো এবং আখিরাতেও আল্লাহ তাআলা আমাদের জন্য সুখময় জান্নাতটা দেবেন। কারণ আমরা সকলেই জানি যে আজ পরিস্থিতি বা সিচুয়েশন এমন হয়ে গিয়েছে, যদি আমাদের মধ্যে যদি জেনারেল শিক্ষা যদি না থাকে, আধুনিক শিক্ষার জ্ঞান যদি আমাদের মধ্যে না থাকে, আমরা দুনিয়ার মানুষের সঙ্গে সেই পারে আমরা চলতে পারবো না। কারণ আজ আমরা দেখেছি বা আজ আমরা দেখছি যে পরিস্থিতি এমন হয়ে গিয়েছে, সর্বদিক থেকে সর্বপ্রকার থেকে মুসলিম জাতিকে কোণঠাসা করে রাখার একটা পরিকল্পনা বা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো সেই মানুষদের বিরুদ্ধে যারা মুসলিম সম্প্রদায়কে কোণঠাসা করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য শুধুমাত্র লড়াই এটাই নয় যে অস্ত্র নিয়ে বা ক্ষমতার জোরে লড়াইটা নয়, সব থেকে লড়াই, সব থেকে শক্তিশালী বা সব থেকে মজবুত লড়াই হচ্ছে এটাই যে নিজের শিক্ষা দিয়ে তাকে তার বিরুদ্ধে লড়াই করা, নিজের শিক্ষা অনুযায়ী নিজের গণক দিয়ে তার বিরুদ্ধে লড়াই করা। অর্থাৎ আমরা যদি তাদের বিরুদ্ধে লড়তে যাই, তাহলে আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। অর্থাৎ আমাদেরকে কোরআন হাদিস ইসলামিক শিক্ষায় আমরা যেন শিক্ষিত হচ্ছি, সাথে সাথে আমাদেরকে জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে হবে। তাদের বিরুদ্ধে লড়তে গেলে আমাদেরকে সংবিধানিক জ্ঞান রাখতে হবে, আইন সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে যে তাদের বিরুদ্ধে কিভাবে লড়া যায়। যেমন বাংলা ভাষায় একটি প্রবাদ বাক্য আছে যে লোহাকে লোহা দিয়েই কাটা যায়। তুমি যদি মনে করো যে না, আমি কোরআন হাদিস শিক্ষা অর্জন করি, তাদের সম্মুখে আমি কোরআন হাদিসের আইন চালাবো, তারা তোমার কথাটাকে গ্রহণযোগ্য করবে না। তো তাদের বিরুদ্ধে লড়তে গেলে আমাদেরকে আইনি জ্ঞান থাকতে হবে, সংবিধানিক জ্ঞান আমাদের মধ্যে থাকতে হবে। তারা যখন কোনো কথা বলবে, তাদের বিরুদ্ধে লড়ার জন্য আমরা আইনি হাতিয়ার, আমাদের পবিত্র ভারতবর্ষের যে সংবিধান আমাদের দিয়ে গিয়েছে ডক্টর বি আর আম্বেদকর, এনার সংবিধান অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে লড়াই করবো। কারণ আমরা দেখেছি যে জালিম সরকার মুসলমানদেরকে কোণঠাসা করে রাখার চেষ্টা করছে, এটা সংবিধান বহির্ভূত কাজ। সংবিধানের একটি ধারা আছে, সেই ধারার মধ্যে পরিষ্কার উল্লেখিত আছে যে পবিত্র ভারতবর্ষের প্রতিটা সম্প্রদায়ের মানুষ, প্রতিটা ধর্মের মানুষ, প্রতিটা জাতের মানুষ, প্রতিটা বর্ণের মানুষ, তারা নিজের ধর্ম বর্ণ সকলেই নিজ ইচ্ছায় পালন করতে পারে, তাদেরকে পরিপূর্ণ স্বাধীন দেওয়া হয়েছে সংবিধানে। তো সংবিধান আমাদেরকে যেখানে স্বাধীন দিয়েছে, সেখানে যদি কোনো সরকার এখানে এসে আমাদের বিরুদ্ধে সেই অত্যাচার করে, তো তাদের বিরুদ্ধে আমরা যদি লড়াই করতে চাই, তো আমাদেরকে সেই সংবিধান সম্বন্ধে জ্ঞান রাখতে হবে, আইন সম্বন্ধে জ্ঞান রাখতে হবে, তবে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে এবং জেনারেল শিক্ষায় শিক্ষিত করে সেই সকল জাতির বিরুদ্ধে লড়াই করতে পারি।